দর্শক, আবারও আবহাওয়া পরিস্থিতি। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রংপুরে এবং সেখান থেকে আবহাওয়ার খবর জানাবেন প্রতিনিধি মাহমুদুল হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথেও। মাহমুদুল, উত্তরে আবারও বাড়ছে গরম, এ বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে, আমরা জানবো। জি ফৌজি, আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে গত অর্থাৎ এই সপ্তাহ জুড়েই কিন্তু যে তীব্র তাপদাহে অতিষ্ঠ কিন্তু রংপুরের জনজীবন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে রংপুরের মানুষজন কিন্তু তাদের যে বোরো চাষাবাদ শেষে তাদের যে বোরো ধান সেটি কিন্তু ঘরে তোলার ব্যস্ত সময় পার করছে। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে এই যে তীব্র তাপদাহের কারণে আমরা বিশেষ করে যে শহরের অর্থাৎ রংপুর নগরীর যে শহরের যে চিত্রটি আপনাকে যদি বলে রাখি যে এটি কিন্তু সকাল থেকে একেবারে সন্ধ্যা অর্থাৎ রাত্রি 10টা পর্যন্ত একেবারে তিল পরিমাণ কিন্তু কোনো জায়গা ফাঁকা থাকে না। এবং সেই জায়গাটিতে কিন্তু দেখছেন যে এই তীব্র তাপদাহের কারণে সেখানে কিন্তু মানুষজনের উপস্থিতি এবং বিশেষ করে যে যানবাহনের উপস্থিতি সেটি কিন্তু একেবারেই কম। কারণ আপনি জানেন যে তীব্র তাপদাহের কারণে সাধারণ মানুষ বিনা প্রয়োজনে কিন্তু তারা আসলে ঘর থেকে বাইরে হচ্ছে না। এই কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু রাস্তায় না থাকায় বিশেষ করে অটো যারা চালক আছে তারাও যেটি বলছেন যে কাঙ্ক্ষিত যাত্রী না পেয়ে কিন্তু তারা এই যে যানবাহনগুলোতে কিন্তু আসলে দেখছি দু একটি করে মানুষজন কিন্তু চলাফেরা করছে। তবে সব মিলে যদি বলি যে রংপুরে এই যে তীব্র তাপদাহের কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ যে অন্যান্য হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে বাড়তি কিন্তু রোগীদের একটি চাপ রয়েছে। এবং বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে এই মৌসুমে অর্থাৎ যারা বিশেষ করে যে বোরো চাষাবাদ যারা চাষ করেছেন তারা কিন্তু যেটি বলছেন যে সপ্তাহ জুড়ে যদি এরকম খরা থাকে তাহলে কিন্তু তাদের যে বোরো চাষ ঘরে তোলার যে সংখ্যাটা সেটি কেটে যাবে এবং নির্বিঘ্নে তাদের যে ধান সেটি গোলায় তুলতে পারবে, এমনটাই কিন্তু বলছেন। তবে এই মুহূর্তে যদি আকাশে যদি তেমন যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু বোরো চাষীদের স্বপ্ন কিন্তু দুঃস্বপ্নে পরিণত হবে। এবং রংপুর আবহাওয়া অফিস কিন্তু আজকে রংপুরের তাপমাত্রা নির্ধারণ করেছে 37°C। তবে সব মিলে বলি যে রংপুরে এই তীব্র তাপদাহের সাথে সাথে কিন্তু রংপুরে একটি আপনাকে জানি যে দুটি উপজেলা পরিষদ নির্বাচন আগামী 21শে মে রংপুরের মিঠাপুকুর এবং পীরগঞ্জ উপজেলা পরিষদ। এরই মধ্যে কিন্তু গরমের উত্তাপের মাঝেও কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা প্রার্থীরা কিন্তু জোরে সোরে চালাচ্ছে। এই ছিল ফৌজিয়া রংপুর থেকে তীব্র তাপদাহের সর্বশেষ পরিস্থিতি।